জিভে জল আসা মতো একটি রেসিপি। গ্রামের বাড়িতে কাঁচামরিচের তরকারি না খেলেই আমার স্বাদ মেটে না। তো আমরা বাড়িতে গিয়েছিলাম কোরবানি ঈদে ঈদ করতে। তো আমরা ওখানে গিয়ে আমার যা আমাদের জন্য কাঁচামরিচের তরকারি মানে মুরগির মাংস রান্না করতেছিল, তা আপনাদের সাথে আজ শেয়ার করব। তো আমার যা প্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলা শিলপাটায় বেটে নিচ্ছিল। তো আমার ভাবি দেখেন আগে থেকে কাঁচামরিচ বেটে রাখছিল। তো এতে গরম মশলা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছিল। তো রান্নাটা আজকে আমিই করব। আমার মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। দেখেন মুরগির মাংস কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। তো আমি চুলার মধ্যে একটি পাত্রের মধ্যে তেল দিয়ে গরম করে মশলাগুলা ঢেলে দিয়েছিলাম। দেখেন মশলাগুলা একদম কষিয়ে নিতে হবে তেলের সাথে। তারপর আমি এতে অ্যাড করে দিব পানি। পানি অ্যাড করার পরে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ কাঁচামরিচের কাঁচা গন্ধটা যেন চলে যায়। আসলে কাঁচামরিচের রান্না অনেক স্বাদ, অনেক স্বাদ, আর না খেলেই না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখেন আমি চুলার জাল দিচ্ছি আগুনে। চুলায় অনেক তাপ, অনেক গরম পড়তেছিল, টিনের গরমগুলোও পড়তেছে, একদম ঘেমে গেছিলাম। তো দেখেন আমার কষানো শেষ প্রায়। তো আমি এতে এখন মুরগির মাংসগুলা দিয়ে দিব আলু সহ। দেখেন একদম তেলগুলো উপরে যখন ভেসে আসবে তখন আমি তরকারি ঢেলে দিব। মুরগির মাংস, আলু সব একসাথে দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। একদম আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কারণ মাটির চুলার আগুন একটু মিষ্টি, মানে তাপ মনে হয় মেবি কম থাকে। আমাদের গ্যাসের চুলায় তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন মুরগির মাংস বলক আসতেছে। তো আমি এই পর্যায়ে আমি চলে গেলাম ছাদে। আমাদের আসলে পাকঘরটা ছিল ছাদে। তো বাহির ছাদের অল্প যে জায়গায়, সেখানে আমার যা বাগান করেছে। তো আমি সেই বাগান থেকে অল্প, এগুলাকে বলে ভাত পাতা, আমাদের এলাকায় বলে ভাত পাতা। তো এগুলা মুরগির মাংসের মধ্যে দিলে আলাদা একটা স্মেল আসে। তো এগুলাও দিয়ে দিলাম। গোটা আমি আর কোনো মশলা ইউজ করব না, কারণ এখানে ভাবি অনেকগুলো মশলা আগে থেকে, একটা গরম মশলা যেটা বাটা ছিল ওখানে সব দেওয়া ছিল। তো দেখেন আমার মুরগির মাংস প্রায় রেডি। সবাই ট্রাই করবেন বাসায়, অনেক স্বাদ লাগে কাঁচামরিচের তরকারি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।